নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা সন্দেশের রেসিপি শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং এটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এবার এই উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই থাকে। লিকুইড আর গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চিনি। মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ এভাবে নাড়তে নাড়তে এখন দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। খুব বেশি শুকনো কিন্তু হবে না, একটু নরম থাকতেই নাবিয়ে ফেলতে হবে, কেননা ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে তারপর সন্দেশগুলো তৈরি করব। হালকা গরম থাকতে থাকতেই কিন্তু সন্দেশগুলো তৈরি করে ফেলতে হবে। প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার এইভাবে প্রথমে গোল করে নিতে হবে, তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে মাঝখানে একটা কিশমিশ বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো শেপ দেবেন। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে একটা কিশমিশ বসিয়ে দিলাম। এইভাবে সবকটা সন্দেশ তৈরি করে নিয়ে ফেরত আসছি। দেখলেন তো কত কম সময়ে বাড়িতেই তৈরি করে ফেলা যায় গুঁড়ো দুধ দিয়ে এরকম একটি সন্দেশ। 1 কাপ গুঁড়ো দুধে এখানে 13টির মতো সন্দেশ তৈরি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।